বিশ্বকাপের সেরা প্রস্তুতি কি নিতে পারছে টাইগাররা? জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-20তেও ঘুরপাক খেয়েছে প্রশ্নটা। বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা মেলোড্রামা। জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে সিরিজে কেন সেরা 15 নির্ধারণ করতে চান কর্তারা? শীতাতাপ নিয়ন্ত্রিত ঘরে বসেই সাজানো হয় পরিকল্পনা। প্রচন্ড গরমে ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন ক্রিকেটাররা। আসছে অক্টোবরে বাংলাদেশে বসবে নারীদের টি-20 বিশ্বকাপ। গ্রুপ আর ফিকচার প্রকাশ। স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। টি-20 বিশ্বকাপের আগে কেমন প্রস্তুতি টাইগারদের? শুরুতে জিম্বাবুয়েকে চেপে ধরে শেষমেশ অনিয়ন্ত্রিত বোলিংয়ে বারবার ডুবে যাচ্ছে বাংলা। চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও শেষ 10 ওভারে এলোমেলো সাইফুদ্দিন রিশাদরা ৩৮ রানে 4 উইকেট তুলে নেয়া এ ম্যাচে সফরকারীরা শেষ 10 ওভারে তুলে নেয় 100 রান। বিশ্বকাপের আগে টাইগারদের ডেথ ওভারের দুর্বলতায় যেন ফুটে উঠছে জোরে সোরে। সাগরিকায় দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে 6 উইকেটে হারিয়েছে শান্তর বাহিনী। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। এ যেন রঙিন জার্সিতে সাদা বলে টেস্ট খেলা। পাওয়ার প্লেতে জিম্বাবুয়ে হাঁকাতে পারেনি একটাও বাউন্ডারি। গ্যালারিতে থাকা দর্শকেরা ঝিমিয়ে টি-20 বিশ্বকাপের আগে এ কেমন প্রস্তুতি টাইগারদের। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-20, অপরিবর্তিত একাদশ বাংলাদেশের। 3টি পরিবর্তন জিম্বাবুয়ের। টস ভাগ্য টাইগারদের পক্ষে, শান্ত বাহিনী আগে ফিল্ডিংয়ে। শুরু থেকে আক্রমণে বাংলার পেস ইউনিট। দলীয় 15 রানে তাসকিন আহমেদ তুলে নিলেন রাজাদের প্রথম উইকেট। টি-20 খেলাটায় জিম্বাবুয়ে প্রথম 6 ওভার পার করেছে বিনা বাউন্ডারিতে 1 উইকেটে। তখন ওদের সংগ্রহ 22 রানে। সফরকারীদের দ্বিতীয় উইকেট শিকার মোহাম্মদ সাইফুদ্দিনের। জয়লট গাম্বি সাজঘরে ফিরলেন 30 বলে 17 রানে। সিকান্দার রাজা করতে পারেননি ব্যাটিং রাজত্ব। 3 রানে কাপ্তানকে থামিয়ে রিশাদের আধিপত্য। একই ওভারে টাইগার স্পিনার করলেন সেকেন্ড শিকার। 2 বল খেলে ডাক মারলেন ক্লাইভ মাটান্ডে। 10 ওভার শেষে 4 উইকেটে 38 রান জিম্বাবুয়ের অ্যাকাউন্টে। ক্লেক আরভিন উঠছিলেন ফুলে ফেপে। শেখ মেহেদি ও ডানা ধরল চেপে। 13 রানে জিম্বাবুয়ে ব্যাটার সাজঘরে। এই পর্যন্ত ম্যাচের পুরো নিয়ন্ত্রণটাই ছিল টাইগারদের পক্ষে। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অভিষেক হওয়া জোনাথন ক্যাম্পবেল। 42 রানে 5 উইকেট হারানো দলটাকে টেনে নেন 115 রান অব্দি। 2 ছক্কা 1 চারে খেলেন 24 বলে 45 রানের দুরন্ত ইনিংস। ওর ব্যাটিংয়ে এ ম্যাচেও প্রমাণ হলো ডেথ ওভারে বেশ দুর্বল টাইগার পেস ইউনিট। 22 গজে উইকেটের আরেক পাশে দুটি ছড়িয়েছেন ব্রায়ান বেনেট। ওর 44 রানের অপরাজিত ইনিংসে 7 উইকেটে 138 রান জিম্বাবুয়ের অ্যাকাউন্টে। মাহমুদুল হাসান সজীব, ৭১। জিম্বাবুয়ে সিরিজ দেখে দল ঘোষণা করলে বিশ্বকাপ জিতবে বাংলাদেশ। কেন স্কোয়াড ঘোষণা নিয়ে এত মেলোড্রামা? প্রত্যেক বিশ্বকাপে একই স্ক্রিপ্টে আর কত? বলা হয় অনিশ্চয়তার খেলা ক্রিকেট। যে কেউ যে কোনো দিন ভালো বা মন্দ করতে পারে, এটা সত্য। তবে বিশ্বকাপের আগের শেষ অ্যাসাইনমেন্টগুলোর একটায় জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে খেলেই কেন সেরা 15 নির্ধারণ করতে হবে? এরকম টিমের সাথে পারফরমেন্সের ভিত্তিতে সিদ্ধান্ত কতটা ফলপ্রসূ হবে বিশ্ব সেরাদের মঞ্চে? বিস্তারিত মাহদি হাসানের রিপোর্টে। পরীক্ষার শেষ ঘন্টা বেজে যাবে আর অল্প কিছুক্ষণ বাদেই। তবে উত্তর লেখা শেষ করতে বোধহয় পারবে না। ক্রিকেটের সেই বিশেষ বৈশিষ্ট্যের কল্পিত ছাত্রটার নামই যেন বাংলাদেশের ক্রিকেট। বিশ্বকাপ দল ঘোষণার মৌসুম এলেই সেই একই সিন মনে করিয়ে দেয় বারে বারে।
অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারতের মতো টিম এরই মধ্যে জনসমক্ষে প্রকাশ করেছে তাদের স্কোয়াড। এমনকি গ্রুপ পর্বে টাইগারদের অপোনেন্ট নেপালও দিয়ে দিয়েছে টিম। কেউ কেউ বলতেই পারে বাংলাদেশ দেয়নি তো কি হয়েছে, পাকিস্তান আর শ্রীলঙ্কাও তো এবার একই নাওয়ের মাঝি। এখনো বলেনি ওয়ার্ল্ড কাপের সেরা 15 কারা। ভেতরকার তথ্য হচ্ছে অন্যদের হয়তো মাঝে সাঝে অনাকাঙ্ক্ষিত কারণে ওরকম হয়, তবে শুধু এবারই নয়, প্রায় প্রত্যেকবারই বিশ্বকাপ টিম নিয়ে নানান নাটক, পরীক্ষা নিরীক্ষা, হস্তক্ষেপ, শেষ মুহূর্তের অপেক্ষা বাংলাদেশে। শেষবার ঠিক কবে কোনো রকম ড্রামা ছাড়া ওয়ার্ল্ড কাপ টিম ঘোষণা হয়েছে কেউ মনে করতে পারবে? এখানে শেষ মুহূর্তে দেখতে চাওকে গুরুত্ব দেন অনেকে, কিন্তু বিশ্বকাপ দল কি হবে না হবে সেটার জন্য অন্তিম মুহূর্ত অবধি কখনোই অপেক্ষা করে না সেরা দলগুলো। আপনি যদি 1 মাসের কম সময় বাকি থাকার পরও সেরাদের মতো সেরা মঞ্চের সেরা টিমটা পাবলিক করতে না পারেন, তাহলে এতগুলো বছর কি করলেন? প্র্যাকটিক্যালি জাতীয় দলকে ঘিরে সমস্ত পরিকল্পনা তো বিশ্বকাপকে কেন্দ্র করেই এগোনোর কথা। কোনো কারণ ছাড়াই 25শে মে অবধি বিশ্বকাপ দলে পরিবর্তনের নিয়ম রেখেছে আইসিসি। তাহলে স্কোয়াড ঘোষণা করতে সমস্যা কোথায় ছিল সেটা পরিষ্কার করে বলতে পারছে না কেউ। এরকম প্রশ্নের যে সমস্ত জবাব গণমাধ্যমে মাঝে সাঝে এর মধ্যে এসেছে, তার সারাংশ জিম্বাবুয়ে সিরিজের বেশ কয়েকটা ম্যাচ দেখে কিছু জায়গা ফাইনাল করতে হবে। এই কারণে আমরা দলটা প্রকাশ্যে ঘোষণা করতে পারিনি। সেরা দলগুলোর বেস্ট 15 ঘোষণার প্লটে বেরিয়ে এসছে একই তথ্য। সাম্প্রতিকের কোনো ফর্ম তারা বিবেচনায় নেয়নি, বিবেচনায় নিয়েছে এতগুলো বছর কারা কি করেছে। অথচ এই টি-20 বিশ্বকাপের টিম সাজাতে প্রায় বছর 2 সময় পেয়েছে বাংলাদেশ। বলা হয় অনিশ্চয়তার খেলা ক্রিকেট, যে কেউ যে কোনো দিন ভালো বা মন্দ করতে পারে, এটা সত্য। তবে বিশ্বকাপের আগের শেষ অ্যাসাইনমেন্টগুলোর একটাই, জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে খেলেই কেন সেরা 15 নির্ধারণ করতে হবে? এরকম টিমের সাথে খেলা পারফরমেন্সের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়াটা কতটা ফলপ্রসূ হবে বিশ্ব সেরার মঞ্চে, প্রশ্ন রয়ে যায় অনেক। মাহদি হাসান, 71। বোর্ডের শীতাতাপ নিয়ন্ত্রিত ঘরে বসে পরিকল্পনা করা হয়, তবে তার ফলাফল তো রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ভোগ করতে হয় খেলোয়াড়দেরকেই। কোড অফ কন্ডাক্ট নামের জুজুর ভয়ে সবার মুখে কুলুপাটা সরব একমাত্র সাকিব আল হাসান। ডোন্ট কেয়ার মিস্টার অলরাউন্ডার তীব্র গরমের ভেতর 50 ওভার ফরম্যাটে ডিপিএল ইস্যুতে সিসিডিএমকে এক হাত নিতে ছাড়েননি। কথা বলেছেন জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে সিরিজ দিয়ে টাইগারদের টি-20 বিশ্বকাপ প্রস্তুতি নিয়েও। খালিদ জামিল জানাচ্ছেন বিস্তারিত। ন্যায্য পাওনা নিয়ে কথা বলতেও মুখ ঢেকে রাখা লাগে গ্রাউন্ডসম্যানদের। ক্রিকেটারদের ওপর চাপিয়ে দেওয়া হয় নানা অনিয়মের বোঝা। কোড অফ কন্ডাক্টের দোহাই দিয়ে মুখ খুলতে মানা, পান থেকে চুন খসলে শাস্তির ভয়। কিন্তু সেই শাস্তির যেন কোনো তোয়াক্কাই করেন না একজন, তিনি সাকিব আল হাসান। ভাই আমি ছিলাম হচ্ছে আমেরিকাতে, যেখানে যারা ডিসিশন মেকার তারা নিবে ডিসিশন, আমি যেদিন হব সেদিন নিবে। ক্যারিয়ারে বহুবার নানা অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদী হয়েছেন। বাকিরা যখন বাধ্য হয়ে চুপ থাকে, তখন এই একটা মানুষ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কি হওয়া উচিত ছিল আর কি হচ্ছে। ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে প্রশ্ন তো আর আজ থেকে উঠছে না। বাজে আম্পায়ারিং থেকে শুরু করে লো ক্লাস উইকেট, সব ক্রাইসিসেই সাকিব নিঃসংকোচে ছুড়েছেন শব্দের বোমা। মিরপুরের উইকেটে খাবি খেয়েও যখন ক্রিকেটাররা নিশ্চুপ, এক সাকিবই অকপটে বলে গেছেন সত্যিটা। 10-15টা ম্যাচ খেলে এরকম পিচে যে কোনো একটা ব্যাটসম্যান হলে তার ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে। কেবল মাঠের খেলায় নয়, তার বাইরে ক্রিকেটারদের স্বার্থ রক্ষায় সাকিব থেকেছেন সামনের সারিতেই। ন্যাশনাল টিমের ক্যাপ্টেন্সি করছেন না বটে, কিন্তু টাইগার ক্রিকেটে বরাবরই থেকেছেন অলিখিত নেতা হিসেবেই। যতদিন পর্যন্ত আমাদের এই দাবিগুলা পূরণ না হচ্ছে, ততদিন পর্যন্ত আসলে আমরা আর ক্রিকেটের কোনো কার্যক্রমের সাথে জড়িত থাকতে চাচ্ছি না। ডোন্ট কেয়ার সাকিবের সবশেষ ভার্সন দেখা গেল ডিপিএল ইস্যুতে। সামনে টি-20 বিশ্বকাপ, আবহাওয়াও একদিনের ম্যাচ খেলার অনুকূলে নয়। তারপরেও সিসিডিএম ভাবেনি নতুন কিছু। হিটওয়েভের ধাক্কাটা বাকিরা যখন মুখ বুঝে সহ্য করে নিতে ব্যস্ত, সাকিব তখন মনে করিয়ে দিলেন বাস্তবতা। সুপার লিগটা যদি আমাদের টি-20 ফরম্যাটে হতো, এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো হতো। অ্যাট দি সেম টাইম প্লেয়ারদের দিকটা একটু যদি কেউ চিন্তা করতো, তাহলে আমার মনে হয় খুবই ভালো হতো। আমার মনে হয় খুবই অমানবিক এরকম একটা পরিবেশে সারাটা দিন আমাদেরকে রোদের ভেতরে খেলানো। ক্রিকেট আর ক্রিকেটারদের স্বার্থে সাকিব কতটা ডোন্ট কেয়ার সেটা তার একদিনের শিডিউলে চোখ বোলালেই বোঝা যাবে। সকালে যে সাকিব সেঞ্চুরির পুরস্কার হিসেবে বিসিবি সভাপতির কাছে বোনাস চাইলেন, বিকেলে তার বোর্ডের বিরুদ্ধে
সমালোচনার তুবড়ি ছোটান। এমনটা বোধহয় কেবল সাকিবের পক্ষেই সম্ভব। বিশ্বসেরা অলরাউন্ডারের এমন আক্রমণ সামাল দেওয়ার জন্য হলেও যদি কোনো পরিবর্তন আসে, তবে দিন শেষে সেটা তো দেশের ক্রিকেটের জন্যই মঙ্গল। খালিদ জামিল, ৭১। আসছে অক্টোবরে বাংলাদেশে বসবে নারীদের 10 দলে টি-20 বিশ্বকাপ। রবিবার উন্মোচন করা হয়েছে ট্রফি, গ্রুপ আর ফিকচারও প্রকাশ করেছে আইসিসি। ঢাকায় এক 5 তারকা হোটেলে অনুষ্ঠানেই বিশ্বকাপটা রাঙানোর স্বপ্নের কথা জানিয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা। সাইফুল রূপকের রিপোর্ট। আতিথেয়তায় দুনিয়া জুড়েই বাংলাদেশের খ্যাতি। মাঠের খেলায় কবে মিলবে কাঙ্ক্ষিত শিরোপা? 10 বছর বাদে আবারও লাল সবুজের দেশে নারীদের টি-20 বিশ্বকাপ। রবিবার খেলাপ্রিয় প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রফি নিয়ে ফটো সেশন বিসিবি ও আইসিসি কর্তাদের। সাথে ছিলেন বাংলাদেশ ও ভারতের অধিনায়ক। ঘরের মাঠের ফাইনালে যদি বাংলাদেশ ওঠে আর ভারতকে হারিয়ে যদি চ্যাম্পিয়ন হতে পারে, দেশ জুড়ে আনন্দে মাতবে সবাই। 22 গজে মুন্সিয়ানা দেখিয়ে চ্যাম্পিয়ন হয়ে আকর্ষণীয় এই ট্রফি পিএম এর হাতে তুলে দিতে পারবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই টিমটা অনেক হার্ডওয়ার্ক করছে এবং যদি আমাদের হাতে যে সময়টুকু আছে আমরা যদি আরো ওয়েল প্রিপেয়ার্ড হতে পারি আর নিজেদেরকে যদি আরেকটু বেটার ওয়েতে শো করতে পারি, আমার কাছে মনে হয় আমাদের যে আক্ষেপটা আছে, কারণ আমরা যে গত 4টা ওয়ার্ল্ড কাপ খেলেছি, হয়তো বা এক্সেপ্ট 2014 ছাড়া আমরা কোনো ম্যাচ উইন করতে পারিনি। সো আমাদের ফোকাস প্রথমেই থাকবে যেন আমরা ম্যাচ উইন করতে পারি রিয়েলিস্টিকভাবে। এবং অবশ্যই সবার যদি সাপোর্ট দেওয়া এবং সবাই যদি আমাদের বেস্টটা ট্রাই করি, অবশ্যই আমাদের বিশ্বকাপ বাংলাদেশটা আমরা হয়তো বা ইনশাল্লাহ রঙিন করে রাখতে পারি। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে রাজধানীর এক 5 তারকা হোটেলে আইসিসি প্রকাশ করেছে টুর্নামেন্টের গ্রুপ আর ফিক্সচার। বাংলাদেশ বি গ্রুপে লড়াইটা হবে শক্তিশালী ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও বাছাই টপকে আসা দলের সঙ্গে। উঠতি নারীদের ক্রিকেটে আকৃষ্ট করতে মাঠের খেলায় দারুণ কিছু করতে মুখিয়ে বাংলার অধিনায়ক নিগার সুলতানা। দেশে বিশ্বকাপ হওয়াতে কিন্তু আমাদের যে উইমেন ক্রিকেটের প্রমোটের যে অনেক কিছু থাকতো না, যে বাংলাদেশে উইমেন ক্রিকেট এভাবে প্রমোট হচ্ছে না। বিসিবি অনেক ট্রাই করে যাচ্ছে আমাদেরকে প্রমোট করার জন্য, যেন আমাদের গ্রোটা আরও জলদি হয়। সেই ক্ষেত্রে বিশ্বকাপটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। আমি বলবো স্টার্টিং ফ্রম টুডে, কারণ আমরা দেখছি যে কতটুকু মিডিয়া কাভারেজ পাচ্ছে এই ইভেন্টটা, এবং ওয়ার্ল্ড ক্রিকেট কিন্তু আমাদের দিকে তাকিয়ে থাকবে। এতে করে দেখবো যে যারা ইয়াং প্লেয়াররা আছে, যারা স্বপ্ন দেখে বাংলাদেশের হয়ে খেলবে বা দেশকে রিপ্রেজেন্ট করবে, তাদের জন্য কিন্তু একটা বড় মোটিভেশন হতে যাচ্ছে। এবং অনেকটা দায়িত্ব বর্তায় আমাদের উপরেও। আমরা যত ভালো ক্রিকেট খেলবো এবং আমাদের টিমটাকে যত ভালো জায়গায় নিয়ে যাব, তত বেশি বলবো অপরচুনিটিস ক্রিয়েট হবে নতুন প্লেয়ারদের জন্য। 3 থেকে 20 অক্টোবর ঢাকা আর সিলেটে হবে নারীদের ছোট ফরম্যাটের বড় ইভেন্ট। 2 শহরেই ক্রিকেটের জাগরণ দেখতে চান বিসিবি বস। স্কুল পড়ুয়া তরুণীদের জন্য টিকিটের ব্যবস্থা করবে ক্রিকেট বোর্ড। বোর্ড নিজের উদ্যোগে চেষ্টা করবে যে ওদেরকে মাঠে আনার জন্য। সেটার জন্য হয়তো যদি পেমেন্ট করতে হয় বোর্ড করবে। পসিবল যতগুলো ভেন্যু ছিল ওনারা দেখে বোধহয় মনে করেছে এই দুটো হলেই এই টুর্নামেন্টের জন্য সবচেয়ে ভালো হয়। এখানটা তো শুধু আমাদের ব্যাপার না, এখানে আইসিসিও আছে, আমাদের বোর্ডও আছে। সো আমার মনে হয় দ্য বেস্ট পসিবল অপশন যেটা ছিল তারা সেটাই চুজ করেছে। বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচগুলো হবে বিকেএসপিতে। 3 অক্টোবর উদ্বোধনী দিনেই মিরপুরে কোয়ালিফায়ার 2 দলের বিপক্ষে লড়বে টিম বাংলাদেশ। সাইফুল রূপক, ৭১। এ ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।